আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে কাঁচা টমেটোর ভর্তা তৈরি করে দেখাবো। ভর্তাটা বানানো যত সহজ, খেতে কিন্তু কঠিন মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাঁচা টমেটোর ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণ কাঁচা টমেটো নিয়েছি। বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণ কাঁচা টমেটো পাওয়া যায়, আর এই টমেটো দিয়ে যদি এরকম একটা মজার ভর্তা তৈরি করা যায় তাহলে যে কত মজা খেতে, একদিন বাসায় তৈরি না করলে বুঝবেনই না। এখন এই টমেটোগুলো আমি কেটে নিব। একটা টমেটো এখানে নিয়ে নিলাম। প্রথমে এটাকে আমি দুইটি ভাগে ভাগ করে নিব। তারপর এই অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর টমেটোগুলো ঠিক এভাবে করে পিস করে নিচ্ছি। এই যে এভাবে কেটে টুকরা করে নিব। টমেটোগুলো সেদ্ধ করার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর টুকরা করা টমেটোগুলো এখন দিয়ে দিব। তারপর দিয়ে দিব 1/4 কাপ পানি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর এই যে দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবে আরও কিছুক্ষণ এগুলোকে সেদ্ধ করে নিব। আরও কিছুক্ষণ চুলার মধ্যে এই টমেটোগুলো সেদ্ধ করে নিয়েছি, আর যে এক্সট্রা পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। খেয়াল করে দেখুন। এখন এই টমেটোগুলো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব। এই প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম হওয়ার জন্য রেখে দিব। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। 6টা শুকনো মরিচ দিয়ে দিব। এখন এই মরিচগুলো তেলের সাথে কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা আমার লোতে আছে। কিছুক্ষণ মরিচগুলো তেলের সাথে ভেজেছি, আর মরিচগুলো দেখুন কালো কালো হয়ে গিয়েছে, মানে আমাদের ভাজাটা হয়ে গিয়েছে। এখন এই শুকনো মরিচগুলো আমি উঠিয়ে নিব। এই প্যানের মধ্যে 4 কোয়া রসুন দিয়ে দিব, আর রসুনগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এই যে সেদ্ধটাও কিন্তু সুন্দর হয়েছে। এখন এই রসুনের কোয়াগুলো আমি উঠিয়ে নিব। ভেজে রাখা শুকনো মরিচগুলো বোটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ লবণ। লবণের পরিমাণটা এখানে কমিয়ে দিতে হবে। টমেটোটা সেদ্ধ করার সময় কিন্তু আমরা লবণ দিয়েছিলাম। লবণ দেওয়ার পর ঠিক হাত দিয়ে মরিচগুলো এভাবে ভেঙে নিব। শুকনো মরিচগুলো হাত দিয়ে ভেঙে নিলাম। এখন এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর পেঁয়াজ কুচিগুলো ঠিক এভাবে হাত দিয়ে ডলে দিচ্ছি। মরিচের সাথে ভালো করে হাত দিয়ে এভাবে চটকিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুনের কোয়া, আর এই রসুনের কোয়াগুলো হাত দিয়ে ঠিক এভাবে ডলে নিচ্ছি। সব কিছু ভালো করে আবারও একটু চটকিয়ে নিব। সেদ্ধ করা টমেটোটা এখন আমি এখানে নিয়ে নিব। সাথে নিয়ে নিব কিছু ধনিয়া পাতা কুচি। টমেটোর ভর্তার মধ্যে যদি ধনিয়া পাতা কুচিটা দেওয়া হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে। ভালো করে সব কিছু আমি হাত দিয়ে এভাবে চটকিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে আমি চটকিয়ে নিলাম। শুকনো মরিচ আর রসুনটা ভেজেছিলাম, সেখানে কিছুটা তেল রয়ে গিয়েছিল। সেই তেলটা এখন এখানে দিয়ে দিব, আর হাত দিয়ে মাখিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে কাঁচা টমেটোর ভর্তা। আশা করছি আমার এই ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার কোনো নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের রেসিপিটি। আল্লাহ হাফেজ।